সিঁদুর মোছার প্রতিশোধ, অপারেশন মহাদেবে খতম পেহেলগাঁও হামলার মূল চক্রে। কাশ্মীরের গভীর জঙ্গলে অভিযান, সেনার গুলিতে নিথর 3 পাক জিহাদি। দাউচি গ্রামে লুকিয়ে থাকা সুলেমানের শেষ ঠিকানা চিনার করে রেলপাথারে গুলিতেই খতম। লস্করের ঘাঁটি লক্ষ্য করে কাশ্মীরে মহা অভিযানে ভারতীয় সেনা চিরুনি তল্লাশি। 22 এপ্রিলের রক্তাক্ত পেহেলগাঁও সেই হামলার বদলা এখন সেনার মহাদেব অপারেশনে। আবারও জঙ্গি হামলা না, এবার জবাব ভারতের। আর সেই জবাবে খতম পেহেলগাঁওয়ের রক্তাক্ত ঘটনার মূল চক্রীর নাম সুলেমান মুসা। তার শেষ ঠিকানা কাশ্মীরের দাউচিগাম জঙ্গলের গভীর অন্ধকার। অপারেশন মহাদেব নামে ভারতীয় সেনার গোপন অভিযানে মৃত্যু হয়েছে তার এবং আরো 2 জিহাদি। এই হামলা শুধু সামরিক সাফল্য নয়, এক প্রকার ন্যায় বিচার, যেখানে সিঁদুর মোছার প্রতিশোধ মেলে গুলির প্রতিধ্বনিতে। সোমবার সকাল গোপন সূত্রে খবর পেয়ে শ্রীনগরের দাউচিগাম জঙ্গলে অভিযান শুরু করে ভারতীয় সেনার চিনার কোর। অভিযানের নাম ছিল অপারেশন মহাদেব। সন্দেহভাজন জঙ্গি ঘাঁটি ঘিরে ফেলে বাহিনী। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় গুলির লড়াই। পিছু হটার পথ না পেয়ে সেনাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাবে সেখানেই খতম করা হয় 3 জঙ্গিকে। সেনা সূত্রের খবর, মৃতদের মধ্যে রয়েছে ভয়ঙ্কর লস্কর জঙ্গি ও বৈশরণ উপত্যকার হামলার মূল চক্রী সুলেমান মুসা এবং তার 2 সঙ্গী আবু হামজা ও ইয়াসির। সূত্র জানাচ্ছে, সুলেমান মূলত পাকিস্তান সেনায় হাসিম মুসা নামে পরিচিত ছিল এবং লস্কর-ই তৈবার সক্রিয় সদস্য ছিল। সে একাধিক সন্ত্রাসী হামলার পরিকল্পনায় যুক্ত ছিল এবং পেহেলগাঁওয়ে 22 এপ্রিলের জঙ্গি হামলার অন্যতম কুশীলব। সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন 26 জন নিরীহ পর্যটক। ঘটনার তদন্তে নেমে এনআইএ আগেই জানিয়েছিল হামলায় জড়িত ছিল 3 জন পাক জঙ্গি। স্থানীয়ভাবে ধৃত 2 ব্যক্তিকে জেরা করে আরও তথ্য পাওয়া যায়, যদিও পাক জঙ্গিদের নাম তখন প্রকাশ করা হয়নি। সেনা সূত্রে অনুমান, এদের মধ্যেই ছিল সুলেমান মুসা। বর্তমানে সেনার পক্ষ থেকে চলছে এলাকা ঘিরে চিরুনি তল্লাশি। আরও জঙ্গিরা এই এলাকায় লুকিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। সরকারিভাবে এখনো কোনো মন্তব্য না এলেও সেনার এই অভিযানকে বড় সাফল্য বলেই মনে করছে কেন্দ্র। এদিকে এই ঘটনার সময় সংসদে আলোচনা হচ্ছে পেহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরেরও। 16 ঘন্টার বিশেষ অধিবেশনে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজুড়ে জঙ্গি হামলার বিরুদ্ধে কেন্দ্র যে কঠোর অবস্থান নিচ্ছে তার এক স্পষ্ট বার্তা অপারেশন মহাদেব। এই ঘটনার পর গোটা দেশের নজর এখন কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতির দিকে। সেনা সূত্রে দাবি, এই ধরনের টার্গেটেড অ্যাকশন আগামীতেও চলবে। কোন জঙ্গি সংগঠনের প্রতি ছাড় নয়, এই বার্তা স্পষ্ট। একদিকে সংসদে আলোচনা, অন্যদিকে মাঠে সেনার সরাসরি জবাব। ভারত বুঝিয়ে দিল, রক্ত ঝরলে প্রতিশোধ হবে নিশ্চিত। আর সেই প্রতিশোধই এবার হয়ে উঠল ন্যায় বিচারের নতুন নাম অপারেশন মহাদেব। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।